আবারও চলে এলাম দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি নিয়ে। এই রেসিপি খাওয়ার পরে চিলি চিকেন খাওয়ার কথা মুখেই আনবে না বন্ধুরা। আজকের আমি তোমাদের সামনে শেয়ার করছি চিলি ফিশ। অসাধারণ টেস্টি হয় যদি তোমরা এভাবে বানাও, দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি চিলি ফিশ রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখানে একটা পাত্রে আমি 6 টুকরো কাতলা মাছের পেটি নিয়েছি। আর মাছগুলো হালকা গরম জলে খুব ভালোভাবে ধুয়ে ছালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে 2 থেকে 3 চামচ ভিনিগার দিয়ে মাছে ভালো করে মাখিয়ে এটাকে 20 মিনিট ঢেকে রাখবো। এতে করে মাছের আঁশটানি গন্ধও চলে যাবে। আর মাছটা নরম হওয়াতে খুব সহজেই কিন্তু মাছ থেকে কাঁটাটাও বের করা যাবে। আর এখানে একটা আমি মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 5টা, আর দিয়েছি এখানে আমি 6 কোয়া রসুন, সামান্য আদা, অল্প জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো 20 মিনিট পর আমি ফিরে এসেছি। অনেকটা কিন্তু জল বেরিয়েছে মাছ দিয়ে। আর দেখো, মাছগুলো নরম হয়ে যাতে কত সুন্দর কাঁচি দিয়ে কাঁটাগুলো কিন্তু আমি বের করে এখানে দেখো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপরে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে দেবো 1 চামচ সোয়া সস সুন্দর একটা কালারের জন্য। এখানে দিয়ে দেবো সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে একটা আমি ডিম দিয়ে দেবো। তো মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলার পরিমাণ, ডিম সব কম বেশি তোমরা করে নেবে। তা ডিমটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ অনুযায়ী এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। প্রথমে দিয়েছি আমি 3 চামচ, তারপরে আমি দিয়ে দেব আরও 2 চামচ। যেহেতু আমি কোটটা একটু মোটা করব, তাতে করে কিন্তু খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি 3 চামচ দেওয়ার পরে আমি আবারও এখানে 2 চামচ দিয়েছি। তো লবণটা মনে হলো আমার কম হয়েছে, পরে কিন্তু আমি সামান্য আবার লবণটা দিয়েছি। দিয়ে এগুলোকে এখন ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তারপরে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এখন ফিশ পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। এই পকোড়া কিন্তু খেতে ভালো লাগে। যখন আমি ভেজেছিলাম আমার মেয়েরাও খেয়েছিল, তো আমিও একটা টেস্ট করেছিলাম, অসাধারণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু এভাবে ফিশ পকোড়া বানিয়েও খেতে পারো। তো গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। তো সবগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। খুব গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু আমি ভাজবো না, গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দেখো আমি প্রথমে ভেজে নিয়েছি। এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নিয়ে ফিরে আসছি রান্নাটা করার জন্য। তো দেখো আমার সব ফিশ পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এখন রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে এখানে 2টো পেঁয়াজ আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো নাড়াচাড়া করে তারপর এখানে অ্যাড করব আমি একটা ক্যাপসিকাম, এটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো অবশ্যই তোমরা পরিমাণ মাছের বেশি হলে এখানে সব কিছু মশলা, পেঁয়াজ, ডিম সব কিছু পরিমাণ তোমরা কম বেশি করে নেবে। তো এখানে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি মাঝখানে 6 কোয়া রসুন, সামান্য একদম আদা গ্রেট করে আমি একটু নাড়াচাড়া করে সামান্য তেলও দিয়েছি। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি মাখিয়ে নেব। তো তোমরা এই আদা রসুনটা প্রথমেও দিতে পারো তেলের মধ্যে। তো আমি কিন্তু প্রথমে একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, তারপর আমি আদা রসুন দিয়েছি। তারপরে সুন্দর একটা কালারের জন্য আমি 1/2 চামচ হতে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করব আর সামান্য দেবো আমি লঙ্কার গুঁড়ো। তো তোমরা লঙ্কার গুঁড়োটা নাও দিয়ে তোমরা কাঁচা লঙ্কায় পুরো রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো 5-6টা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। 1/2 চামচেরও কম দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা আমি সস রেডি করেছিলাম, দিয়েছি গ্রিন চিলি 2 চামচ, সোয়া সস 2 চামচ, 1/2 চামচ দিয়েছি ভিনিগার, আর টমেটো সস দিয়েছি আমি 3 চামচ। তো সেই সসটা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। সসে কিন্তু লবণ দেওয়া থাকে, সেই হিসাবে কিন্তু তোমরা লবণটা ব্যবহার করবে। আর 1/2 চামচ দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে স্বাদের জন্য, যেহেতু এখানে সস আছে, টকটাকে ব্যালেন্স করার জন্য। তো তারপরে নাড়াচাড়া করে এখানে আমি ভেজে রাখা ফিশ পকোড়াগুলো দিয়ে দিলাম। তো পকোড়াগুলো দিয়ে এখানে টোটাল আমি 2 থেকে 3 মিনিট কষাবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে যাতে সসটা না পুড়ে যায়, তাহলে কিন্তু তিতা ভাব আসে আর টেস্টটাও ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম 1-1.5 মিনিট পরে, যাতে মশলাটা না এখানে পুড়ে যায়। মশলা বলতে সস পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, টেস্টটাও অনেকটা কমে যাবে। তার জন্য আমি প্রথমে মানে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 1.5 মিনিট কষিয়েছি। টোটাল এখানে আমি 3 মিনিট সসটা দেওয়ার পরে কষানোর পরে এখানে আমি জল অ্যাড করব। তো প্রথমে দেখো আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। 1.5 কাপ জল দেওয়ার পরে এখানে আমি পরে কিন্তু আবার জল অ্যাড করব। তো
তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকাটা সাথে সাথে খুলে আবারও আমি দেখো এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আমার মনে হলো জলটা অনেকটা কম, তার জন্য এখানে আমি আবারও 1 বাটি জল অ্যাড করে এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে এখন আমি 3 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। তো 3 মিনিট পরে আমি তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। তোমরা যদি একবার এইভাবে বানাও আর চিলি চিকেন খাওয়ার কথা মুখে আনবে না। আর এটাকে তোমরা রুই মাছের পেটি দিয়েও বানাতে পারো, আমি কাতলা মাছের পেটি দিয়ে বানিয়েছি। আর এখানে দেখো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে রেডি করেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এতে করে কিন্তু একটা ঘন ভাব চলে আসে। তো দেখো পারফেক্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের চিলি ফিশ রেসিপি। অসাধারণ টেস্টি হয়েছিল, এক কথায় যে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করতেই থাকবে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো একটা আমি হাতা করে আমি দেখাচ্ছি তুলে তুলে কতটা দেখতে সুন্দর হয়েছে। একটা প্লেটে কিছুটা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। যতটা লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও অবশ্যই জানাবে কেমন হয়েছে, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। টাটা বন্ধুরা।